নামাজ পড়া অবস্থায় যদি আপনার ব্রেনের মধ্যে বাজে চিন্তা চলে আসে তাহলে চারটি কাজ করুন, দেখবেন কখনোই আপনার নামাজ পড়া অবস্থায় আপনার ব্রেনে বাজে চিন্তা আসবে না। এক নাম্বার হচ্ছে নামাজ পড়ার আগে এই ছোট্ট একটা দোয়া, এটা 3 বার পড়ে নেবেন। আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা আপনি হৃদয় থেকে 3 বার পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে নামাজের মধ্যে আপনাকে বাঁচিয়ে দিবেন। 2 নাম্বারে এরপরেও যদি মনের মধ্যে বাজে চিন্তা চলে আসে তাহলে মনে রাখবেন খিনজাব নামক একটা শয়তান আপনার কাঁধের কাছে বসে আছে। এই সময় নবীজি বলেছেন তোমাদের নামাজের মধ্যে যদি বেশি ডিস্টার্ব ফিল হয় তাহলে তোমরা বাম দিকে ফিরে হালকা প্রতীকী থুতু, মানে আপনি থুতুটা পড়বে না, কোনো লালা পড়বে না, জাস্ট প্রতীকী থুতু, এটা আপনি 3 বার ফেলবেন। দেখবেন সাথে সাথে এই খিনজাব নামক যে শয়তান থাকে এটা আপনার থেকে পালিয়ে যাবে। 3 নাম্বারে আপনি যখন নামাজ পড়তে দাঁড়াবেন মনে রাখবেন এই নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন। আল্লাহ আপনার নামাজ দেখছে, এই ফিলটা যদি আপনি জাগ্রত করতে পারেন দেখবেন কখনোই আপনার নামাজের মধ্যে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। মনে রাখবেন আল্লাহ আপনার নামাজ দেখেন। সর্বশেষ এবং 4 নাম্বার, এই দোয়াটা নিয়মিত পড়বেন যাদের নামাজের মধ্যে বাজে চিন্তা চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা তার অন্তরকে দ্বীনের উপরে টিকিয়ে রাখেন। দেখেন আমাদের অন্তর বিক্ষিপ্ত হয়ে যায়, এদিকে সেদিকে মুহূর্তের মধ্যে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, বিশেষ করে নামাজের মধ্যে। এর কারণ হচ্ছে আল্লাহর থেকে আমাদের অন্তরকে আমরা প্রোটেক্ট দিচ্ছি না। আল্লাহ নবী বলেছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আমাদের আল্লাহ, আপনি আমার অন্তরকে দ্বীনের উপরে টিকিয়ে রাখুন। এই দোয়াটা পড়লে দেখবেন আপনার নামাজের মধ্যে কখনো বাজে চিন্তা আসবে না। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সাথে সাথে এটা পড়বেন, দেখবেন পরবর্তী নামাজ পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজের মধ্যে যদি মনে করেন যে আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে, মনোযোগ চলে যাচ্ছে, তখন মনে রাখবেন আপনার নামাজটা আল্লাহর কাছে কবুল হবে। এটা যাতে কবুল না হয় এর জন্য শয়তান আপনাকে ডিস্টার্ব করতেছে, আপনার মনোযোগ এদিকে সেদিকে নিয়ে যাচ্ছে। এবং বিশেষভাবে নামাজের আগে মোবাইল ফোন অন্যান্য ডিভাইসগুলো থেকে দূরে থাকবেন, একটু জিকির আজকার করে নামাজে যাবেন, দেখবেন আপনার মনটা প্রশান্তি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুক যেই নামাজের মধ্যে যেন আমাদের কোনো বাজে চিন্তা না আসে। আল্লাহ সেই নামাজ পড়ার আমাদের তৌফিক দান করুক, সকলে আমিন।